নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার যে জন্ম সার্টিফিকেট সেটা যদি পুরনো হয়ে থাকে সেটাকে কিভাবে নতুন বা ডিজিটাল সার্টিফিকেটে আনবেন। আর এরকম সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা দুরকম পদ্ধতি দেখাবো, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in। সার্চ করার পরে আপনার সামনে প্রথম লিঙ্কটি চলে আসবে, এই লিঙ্কে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পর প্রথমে আপনাকে সিটিজেন সার্ভিস এই অপশনে ক্লিক করবেন, তারপর বার্থ অপশনে ক্লিক করবেন। করার পরে নো ইওর অ্যাকনলেজমেন্ট অথবা সার্টিফিকেট নাম্বার এখানে ক্লিক করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনারা অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করেন করে যদি এখানে ওটিপি দিয়ে আপনি যদি পুরনো সার্টিফিকেট দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তার জন্য আপনাকে এই নো ইওর অ্যাকনলেজমেন্ট অথবা সার্টিফিকেট নাম্বার এই অপশনে ক্লিক করতে হবে। করার পরে আপনার যে জন্ম সাল সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে, জন্ম মান যেটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর যার নামে সার্টিফিকেট তার অন্তত পক্ষে 3টে প্রথম অক্ষর নাম দিতেই হবে, বাকি নামটা দিলেও কোনো অসুবিধা নেই। তারপর তার মায়ের ফার্স্ট নেম, তার মায়ের ফাদারের ফার্স্ট নেম, তারপর মোবাইল নাম্বার, এইটি দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর সার্চ করার পরে যদি আপনার নিচের দিকে এরকম এন্ট্রি ডেট, বাচ্চার নাম, মাদার নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ এবং কোথায় জন্মগ্রহণ করেছিল, অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং সার্টিফিকেট নাম্বার, মোবাইল নাম্বার এবং কারেন্ট স্ট্যাটাস, এগুলো যদি সমস্ত কিছু শো হয় তাহলে আপনারা এখান থেকে খুব সহজেই সার্টিফিকেট ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন। এই অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনারা কপি করে নেবেন বা সার্টিফিকেট নাম্বার। করার পরে আপনারা এই সিটিজেন সার্ভিস অপশনে আসার পর বার্থ অপশনে ক্লিক করার পর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে সে অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার বসিয়ে ডিজিটাল কপি আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এরপর যদি আবার সার্চ করার পরে মানে যদি আপনার এখানে নিচে সার্চ করার পরে কিছু যদি না শো হয় বা নো রেকর্ড অ্যাভেলেবেল শো হয়, সেক্ষেত্রে জানবেন আপনার যে ওল্ড কপিটা আছে সেটা কিন্তু আপনি যে হসপিটালে জন্মগ্রহণ করেছিলেন সেখান থেকে কিন্তু এখানে আপলোড করেনি। তো আপনাদেরকে এরপরে আপনার পরবর্তী প্রক্রিয়া কি আছে, আপনার যে হসপিটালে আপনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে আপনার এই বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং সেখানেই দেখবেন আপনার এই অনলাইনে ডিজিটাল সার্টিফিকেটের কাজ ওই হসপিটালই হয়। সেখানে আপনারা এই কপিটা নিয়ে গেলে, এছাড়াও আপনার আধার কার্ড এবং আপনার ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাওয়ার পরে এবং আপনার মায়ের আধার কার্ড এবং আপনার বাবার আধার কার্ড এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু এখানে এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করার পরে আপনারা আবার পরে সার্চ করলে আপনার এই ডাটা পেয়ে যাবেন বা সার্টিফিকেট নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার এইগুলি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওটা বানানোর একটাই আমার উদ্দেশ্য, অনেক বন্ধুরা কমেন্ট করছিলেন যে ওল্ড যাদের বার্থ সার্টিফিকেট আছে তারা কিভাবে ডিজিটালে আনবেন বা ডিজিটাল করাবেন। তো এটাই এখন আপাতত পদ্ধতি। নতুন যদি কোনো পদ্ধতি আসে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এই আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।